অধীর রঞ্জন চৌধুরী হঠাৎ তৃণমূলের মধ্যে দুর্নীতির ক্যান্সার আবিষ্কার করেছে। হঠাৎ বলছে এই কারণে, তার কারণ তারই দলের নেতা কেসি বেণুগোপাল তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডাকলে সে ডাকার দিনক্ষণ নিয়ে লম্বা বিবৃতি দেন। ইন্ডি জোটের বৈঠকের দিন ডাকলে ডাকার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। সেহেন দলের মানে যে দলের কেসি বেণুগোপাল সে দলেরই অধীর রঞ্জন চৌধুরী বলছেন তৃণমূল দুরারোগ্য দুর্নীতি ক্যান্সারে আক্রান্ত, এ অসুখ সারবার নয়। ফলে প্রশ্ন উঠছে দিল্লিতে দোস্তি আর বাংলার কুস্তি নিয়ে। প্রশ্ন উঠছে কুস্তি এবং দোস্তি শেষমেশ আসলে কোনটা সত্যি। বিরোধীরা মানে এক্ষেত্রে কংগ্রেসের বিরোধীরা, তৃণমূলের বিরোধীরা অর্থাৎ এ রাজ্যে বিজেপি, এর মধ্যে বামেদের ধরবেন না। বামেরা তৃণমূল তার বিরোধী হলেও কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে বামেদের এখনো পর্যন্ত একটা জলসই জোটসই ব্যাপার স্যাপার আছে। যতক্ষণ না কংগ্রেস তৃণমূলের সঙ্গে পুরোপুরি জোটে চলে যাচ্ছে তেমনটা হলে বামেরা বলেছেন তারা আর এ রাজ্যেও কংগ্রেসের সঙ্গে নেই। কিন্তু যতক্ষণ না সেটা আনুষ্ঠানিকভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত বামেরা তো কংগ্রেসের সঙ্গে আছেন, তৃণমূলের সঙ্গে নেই। কি ভাবছেন? কি স্বপ্নাগের অঙ্ক কষতে দিয়েছি? চৌবাচ্চা দিয়ে জল ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে বেশি না বেরোচ্ছে বেশি? কতক্ষণে চৌবাচ্চা ভরবে নাকি আদৌ না ভরে চৌবাচ্চাটা খালি হয়ে যায়? এমনই জটিল এবং কঠিন অঙ্কই বটে। ঠিক যে অঙ্ক কষে আপনাকে স্থির করতে হবে যে শেষমেশ ইন্ডি জোটটা এ রাজ্যে আর এ দেশে কিভাবে পাকছে বা আদৌ পাকছে কি। কারণটা খুব স্পষ্ট। আজ অধীর তৃণমূলের বিরুদ্ধে বলেন তো কাল তৃণমূলের কেউ অধীরের বিরুদ্ধে বা সার্বিকভাবে এ রাজ্যে বাম এবং কংগ্রেসের বিরুদ্ধে বলেন। তো পরশু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দেন এ রাজ্যে লড়বার জন্য, বিজেপিকে রোখবার জন্য তার কাউকে প্রয়োজন নেই। এই সব কিছু মিলিয়ে শেষমেশ ইন্ডি জোটে শেষ অবধি থাকবে আর কে? আসবো আজকের বিতর্ক। সে বিতর্কের আগে আজকের বিশেষ প্রতিবেদন। একটা রাজনৈতিক দল তার দেহে আজ দুর্নীতির ক্যান্সার, সেই ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের জন্য বাঁচার কোনো অ্যান্সার নেই। তৃণমূল এ বাংলায় গান কেস। তৃণমূল পার্টির বাঁচার দিন শেষ হয়ে গেছে। দুর্নীতি ক্যান্সার তো বটেই, কিন্তু সে প্রাণঘাতী রোগকেই যে সঙ্গী করেছে অধীর বাবুর দল। দিল্লি মুম্বাইয়ের মঞ্চে যাই হোক না কেন শেষমেশ তো জনতাই জনার্দন। প্রথম থেকেই তা বেশ টের পাচ্ছে প্রদেশ কংগ্রেস। তাই প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে এক নৌকোয় চড়ার অস্বস্তি থাকার প্রবল চেষ্টা চলছে। জোটের জন্ম থেকেই একে অপরের বিরুদ্ধে কৌশল পাল্টা কৌশলের পথে হাঁটছে ইন্ডি শরিকরা। জোটের নাম থেকে শুরু হওয়া সমস্যা গড়িয়েছে আসন সমঝোতা থেকে জোটের মুখ আহ্বায়ক সব নিয়েই। শেষ বৈঠকের পর সাংবাদিকদের এড়িয়ে মমতার বেরিয়ে যাওয়া, পরের দিন নিতান্ত কেজো সুরে খার্গের নাম প্রস্তাব যে তিনি করেছেন সে কথা সংবাদ মাধ্যমে ভাসিয়ে দেওয়া, আসন সমঝোতার আগেই দেওয়াল লিখনের মাধ্যমে একক প্রচার শুরু করে দেওয়া, সবেতেই তৃণমূল যে সঙ্গী বাম কংগ্রেসকে পাত্তা দিচ্ছে না তা স্পষ্ট। তার উপর রয়েছে তৃণমূলী সৈন্য সামন্তদের এবেলা ওবেলা আক্রমণ। অতীতে আমরা দেখেছি অনেক রাজ্য কংগ্রেসের সভাপতিকে যে হারের দায়ভার গ্রহণ করে পদত্যাগ করতে। তাহলে মাননীয় রাজ্য কংগ্রেস সভাপতি, প্রদেশ কংগ্রেস সভাপতি, যার নেতৃত্বে বাংলায় আজকে প্রদেশ কংগ্রেস শূন্য, সবার আগে তো তার পদত্যাগ করা উচিত। তিনি বিজেপি বিরোধী যে ইন্ডিয়া জোট, সেই সুরে তিনি বাংলায় গান গাইতে চান না। ওদিকে আম আদমি পার্টি স্পষ্ট হুঙ্কার, জোর চার মুলুক তার। দিল্লি আর পাঞ্জাবে নিজেদের জোর ভালো মতোই টের পাইয়ে দিয়েছে আপ। এবার আসন সমঝোতায় সিংহভাগের দাবি ছাড়ার তো প্রশ্নই ওঠে না। গোদের ওপর বিস্ফোরক খার্গে নিয়ে মমতার প্রস্তাবে সায় দিয়েছিলেন কেজরিওয়ালও। সেই থেকে গান্ধী পরিবারের সন্দেহের তালিকায় মমতা কেজরি যুগলবন্দী। বেকায়দায় পড়ে আপাতত নিস্তারের পথ খুঁজছে কংগ্রেস। নীতিশ কুমারকে জোটের আহ্বায়ক করে জোটের কোনো পদে তৃণমূলকে বা আপকে সামান্য জমি ছাড়তে নারাজ কংগ্রেস। উল্টে প্রদেশে এবার দুর্নীতি ইস্যুকে উস্কে দেওয়া। তৃণমূল অস্বস্তি ঢাকতেই কি অধীরের ক্যান্সার আক্রমণ? একটা রাজনৈতিক দল তার দেহে আজ দুর্নীতির ক্যান্সার, সেই ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের জন্য বাঁচার কোনো অ্যান্সার নেই।
তেলে জলে মিশ না খাওয়ার মতোই এ বঙ্গে যে কংগ্রেস তৃণমূল মিশ খাচ্ছে না বা আপাতত মিশতে চাইছে না তা স্পষ্ট। বামেরা তো কার্যত দৃশ্যপটের বাইরে। বাংলায় তবে ইন্ডি জোটে কারা? অধীরবাবু কি বলবেন আগে ঠিক করে নেই। ক্যান্সার যে সারানো সম্ভব নয়, থার্ড স্টেজে চলে গেছে তৃণমূল কংগ্রেসে, দুর্নীতির ক্যান্সার, সেটা সবাই বুঝতে পারছে। কিন্তু সেই দুর্নীতিওয়ালা মুখকেই ওনার কেন্দ্রীয় নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী মেকআপ করে ভালো সাজানোর চেষ্টা করছে। রাজ্যে রাজ্যেই যদি দানা না বাঁধে, দেশে ইন্ডি জোটে শেষ অবধি থাকবে কারা? রিপাবলিক বাংলা।